Assalamu alaikum wa rahmatullah. Dear viewers, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. This is Abdul Bari. Welcome to my channel English Motivation 21. আচ্ছা প্রিয় ভিউয়ার্স, আমাকে বলো তো একটি বিষয়, যদি কেউ কোনো বিষয়ে ভালো করতে চায় তাহলে তার কি দরকার? আমি মনে করি তার জন্য তার তিনটি বিষয় খুবই জরুরি। হচ্ছে প্রথমত এম বা টার্গেট থাকতে হবে, ডিটারমিনেশন থাকতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। এখানে রিপিট, এম মানে লক্ষ্য থাকতে হবে, ডিটারমিনেশন সংকল্প থাকতে হবে এবং তার আরেকটি বিষয় প্র্যাকটিস থাকতে হবে। অর্থাৎ তুমি যে সে বিষয়টি পেতে চাও তার জন্য তোমাকে অধ্যবসায়ী হতে হবে। হ্যাঁ বন্ধুরা, আমি এমন একটি বিষয় তোমাদের সাথে তুলে ধরতে যাচ্ছি যেটির প্র্যাকটিস, ডিটারমিনেশন এবং এম এগুলো প্রত্যেকটার প্রয়োজন রয়েছে। চলো আজকে আমরা তার বাস্তবায়ন দেখব এবং আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে প্রিভিয়াস এক্সাম ট্রান্সলেশনস, অর্থাৎ বাংলা থেকে কিভাবে করে ইংরেজিতে ট্রান্সলেশন করতে হয়। এবং আমি যে বিষয়গুলো এখন আলোচনা করব সেগুলো হচ্ছে কোনো না কোনো পরীক্ষায় এসেছিল। আর তোমরা যারা পরীক্ষার্থী, বিশেষ করে অ্যাডমিশন টেস্ট, BCS, ব্যাংক জবস, NTRCA, প্রিলিমিনারি এক্সামস, এই সমস্ত পরীক্ষা দিবে তাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি আশা করব তোমরা আমার সাথে থাকবে এবং ক্লাসটি উপভোগ করবে। চলো আমরা শুরু করি। ঠিক উত্তর দাও। অনেক সময় দেখা যায় ভুলভাল উত্তর দেয়, তখন শিক্ষক বলছে ঠিক উত্তর দেয়, একটু এদিকে কথা বলবে না। তাহলে ঠিক উত্তর দাও আর ইংরেজি আমরা কীভাবে বলতে পারি? আনসার টু দ্য পয়েন্ট। আনসার টু দ্য পয়েন্ট। ঠিক উত্তরটা কি হবে? আনসার টু দ্য পয়েন্ট। সে অসুস্থতা বোধ করছে। বলছে বাবা আপনার শরীরটা কেমন? বলছে বাবা শরীরটা আমার ভালো না, আমি অসুস্থতা বোধ করছি। বন্ধুকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বন্ধু তোমার শরীরটা কেমন আছে? বলছে বন্ধু আর বলো না, জ্বর, একটু অসুস্থতা বোধ করছি। তাহলে সে অসুস্থতা বোধ করছে। হি ফিলস আনওয়েল। হি ফিলস আনওয়েল। সমস্যাটি যথাযথভাবে সমাধান করা হয়েছে। কোনো একটি প্রবলেম, হয়তো ম্যাথ প্রবলেম হতে পারে, কম্পিউটার প্রবলেম হতে পারে, ICT প্রবলেম হতে পারে, ইংলিশ প্রবলেম হতে পারে, অথবা টাকাজনিত সমস্যা হতে পারে। তো বলা হচ্ছে সমস্যাটি যথাযথভাবে সমাধান করা হয়েছে, তার মানে এটাকে প্যাসিভ ভয়েস করা হয়েছে, কেউ করেছে। তার সমস্যাটি ইংরেজি কি? দ্য প্রবলেম has been solved in a befitting manner. befitting manner মানে হচ্ছে যথাযথভাবে। তাহলে দ্য প্রবলেম হ্যাজ বিন সলভড ইন এ বিফিটিং ম্যানার, যদি বলা হয় অঙ্কটি যথাযথভাবে সমাধান করা হয়েছে, দ্য ম্যাথ হ্যাজ বিন সলভড ইন আ বিফিটিং ম্যানার। মন কাঁদে। হ্যাঁ বন্ধুরা, মন সত্যি কাঁদে। অনেক সময় ব্যথায় কাঁদে, কষ্টে কাঁদে, অতি আনন্দেও কাঁদতে পারে। তো মন কাঁদে, এটিকে আমরা ইংরেজি কীভাবে বলবো? মন, হার্ট মানে হৃদয়, এক্স হচ্ছে ব্যথা বা কষ্ট। আমরা এই বাক্যগুলি প্র্যাকটিস করে কতভাবে ভ্যারিয়েশন নিয়ে আসতে হবে তার একটা দৃষ্টান্ত আমরা দেখবো এখন। ঠিক উত্তর দাও। আনসার টু দ্য পয়েন্ট। এটা গেল, সে অসুস্থতা বোধ করছে। হি ফিলস আনওয়েল। তুমি বলতে পারো আমি অসুস্থতা বোধ করছি, আই ফিল আনওয়েল। আমার মা অসুস্থতা বোধ করছেন, মাই মাদার ফিলস আনওয়েল। আমার চাচা অসুস্থতা বোধ করছেন, my uncle feels unwell. Through all these processes, you can bring variations in your speaking quality. So you can easily understand how much significant all these sentences are for your spoken English. সমস্যাটি যথাযথভাবে সমাধান করা হয়েছে। The problem has been solved in a befitting manner. মন কাঁদে, হার্ট অ্যাক্স। এরপরে যে বাক্য, এবার আমরা 5 নম্বর যে বাক্যটি রয়েছে
সে বাক্যটি দেখে আসি, খুবই গুরুত্বপূর্ণ একটি বাক্য। মানুষ কোথা থেকে এলো সে যাবেই বা কোথায়? সত্যি মানুষ কোথা থেকে এলো আর সে যাবেই বা কোথায়, প্রশ্ন করা হচ্ছে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখব? হোয়ার ইজ ম্যানস পাস্ট, হোয়ার ইজ হিজ ফিউচার। হোয়ার ইজ ম্যানস পাস্ট, মানুষ কোথা থেকে এলো। হোয়ার ইজ হিজ ফিউচার, সে যাবেই বা কোথায়। সুন্দর মুখের জয় সর্বত্র। সত্যি যে সমস্ত ছেলেমেয়েরা সুন্দর তারা সহজে অন্যকে জয় করতে পারে, যদি তার চরিত্রটা ভালো তার কোনো কথাই নেই। সুন্দর মুখের জয় সর্বত্র, তাহলে গুড ফেস উইন্স ওয়াল। গুড ফেস উইন্স ওয়াল। হা করে দাঁড়িয়ে আছো কেন? অনেক সময় দেখা যায় না যে কোনো একটা ব্যক্তি হা করে দাঁড়িয়ে, কোনো কাজ নাই কাম নাই, বোকার মতো দাঁড়িয়ে আছে, তাই বলা হচ্ছে হা করে দাঁড়িয়ে আছো কেন? তাহলে হয় ডু ইউ স্ট্যান্ড ফুলিশলি। প্রশ্ন করা হয়েছে, এখানে অবশ্যই আমাদের কোশ্চেন মার্ক দিতে হবে। হয় ডু ইউ স্ট্যান্ড ফুলিশলি, সে ঘোলা জলে মাছ শিকার করতে চায়। যখন অবস্থা খারাপ তখন সে সুযোগ বুঝে কাজ করতে চায়, তাই তো বলা হচ্ছে সে ঘোলা জলে মাছ শিকার করতে চায়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, তাহলে এখানে আমরা লিখব হি ওয়ান্টস টু ফিশ ইন দ্য ট্রাবলড ওয়াটার। এবার আমরা পুনরায় এই বাক্যগুলি একটু দেখে নিই। মানুষ কোথা থেকে এলো সে যাবেই বা কোথায়। হোয়ার ইজ ম্যানস পাস্ট, হোয়ার ইজ হিজ ফিউচার। সুন্দর মুখের জয় সর্বত্র। গুড ফেস উইন্স ওয়াল, গুড ফেস উইন্স ওয়াল। হা করে দাঁড়িয়ে আছো কেন? হয় ডু ইউ স্ট্যান্ড ফুলিশলি, সে ঘোলা জলে মাছ শিকার করতে চায়। হি ওয়ান্টস টু ফিশ ইন দ্য ট্রাবলড ওয়াটার। অথবা তুমি বলতে পারো এখানে যে রহিম ঘোলা জলে মাছ শিকার করতে চায়, তাহলে রহিম ওয়ান্টস টু ফিশ ইন দ্য ট্রাবলড ওয়াটার। ডিয়ার ভিউয়ার্স, you can bring a lot of variations, a lot of changes through your spoken English if you practice all these sentences. যদি তোমরা এই বাক্যগুলোকে প্র্যাকটিস করো, আমার দৃঢ় আত্মবিশ্বাস তোমরা অনায়াসেই ইংরেজিটাকে আয়ত্ত করতে পারবে তোমার নিজের মতো করে। কারণ দেখে না একটি বিষয় যে সে ঘোলা জলে মাছ শিকার করতে চায়, এখানে সেটাকে চেঞ্জ করে তোমার ভাই, তোমার বোন, তোমার দাদি, তোমার পিতা, তুমি নিজেই, এভাবে বিভিন্নভাবে ভ্যারিয়েশন নিয়ে আসতে পারো চেঞ্জ করে। আর এগুলো প্র্যাকটিস করলে তোমার কয়েকটি উপকার হবে। তার প্রথম উপকার যেটি হবে, তোমার জীবনে যত কম্পিটিটিভ এক্সাম রয়েছে সেই পরীক্ষাতে তোমার এই প্রশ্ন যেহেতু কোনো না কোনো পরীক্ষা এসেছিল, অতএব তুমি এগুলো চর্চা করলে তুমি একটা আইডিয়া পেয়ে যাবে কোন প্রশ্নগুলো তোমার কম্পিটিটিভ পরীক্ষা এসেছিল এবং চর্চার মাধ্যমে তুমি সেখানে কমনও পেতে পারো। পাশাপাশি এগুলোকে প্র্যাকটিস করে তোমার জীবনে প্র্যাকটিক্যাল জীবনে তুমি চর্চা করে তোমার স্পোকেন ইংলিশটাকে অবশ্যই এগিয়ে নিতে পারো। তাই আমি আশা করব এই বাক্যগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে। তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি পরবর্তী ক্লাসগুলোতেও তোমরা আমার সাথেই থাকবে। পাশাপাশি যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও করোনি, I will politely request please subscribe my channel so that you can get next video easily and press the bell icon button. Thank you very much for watching this class. Assalamu alaikum wa rahmatullah.